আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আসতে পারিনি, মধ্যেখানে ব্যস্ত ছিলাম। গত 10-15 দিন থেকে এখন নিউজের চ্যানেলগুলোতে টিভি খুললে পরে শুধুমাত্র একটাই খবর ভেসে ওঠে, সেটা হচ্ছে আরজি করের রেপের ইনসিডেন্ট ঘটনা। আপনারা প্রত্যেকেই জানেন, অবগত, নতুন করে বলার কিছু নেই। কিন্তু বলুন তো, এই ঘটনাটি কি প্রথম? এমন ঘটনা কি আমাদের দেশে প্রথম হয়েছে? না, এর আগেও অনেক ঘটনা হয়েছে। দেশ জুড়ে সোচ্চার হয়েছেন জনগণ। অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে, শাস্তি হয়েছে। তারপরে বারবার এরকম ঘটনা কেন রিপিট হচ্ছে? আজকে যে ঘটনাটা আরজিকর যে ঘটে গেছে, একটু চিন্তা করে দেখতে পারেন যে একজন আরজিকর মেডিকেলে, ছেলে হোক মেয়ে হোক, কত আশা করে তারা সেখানে পড়তে যায়, ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন নিয়ে তারা পড়তে যায়। আজকে তারা সেখানে সুরক্ষিত নেই। একটা সজীব প্রাণ, সে তার স্বপ্ন নিয়ে গিয়েছিল সেখানে এমবিবিএস পড়তে, ডাক্তার হওয়ার জন্য, আর তাকে গ্যাং রেপ, নৃশংসভাবে তাকে রেপ করার পর খুন করা হয়ে গেল। আজকে 10 দিন হয়ে গেছে, 10 দিন এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি, এখনো পর্যন্ত এর মধ্যে কারা কারা জড়িত ছিল তাদেরকে পুরোপুরিভাবে চিহ্নিত করা হলো। আমি খুব আমাকে ভীষণভাবে এটা হার্ট করেছে। মানে মানে কি বলবো, আমি সেই জন্য কোনো রিয়াকশন দিতে চাইছিলাম না। রিয়াকশন দিয়েই বা কি হবে? আজকে দেখতেই তো পাচ্ছেন এটা নিয়ে আবার নতুন করে ভীষণভাবে তোলপাড় হয়ে গেছে। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের উপর অভিযোগ পোষণ করছে। হ্যাঁ, তাদের বক্তব্য তারা নাকি থাকলে এরকম ঘটনা ঘটতো না, এবং শাসন ব্যবস্থায় যে দল বর্তমানে আছে তাদের বক্তব্য, তারা অবশ্যই এটার বিচার করবে, উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এইরকম ঘটনা কেনই বা ঘটছে বারবার? আজকে আরজি করের নামে, কালকে আর কিছুর নামে। সত্যিই কি এই দেশে মেয়েরা সুরক্ষিত আছে? আজকে আমি, আপনি, আপনারই বাড়ির কেউ, আপনার বাড়ির, ধরে নেন সে হতে পারে আপনার বোন, ভাই, ছেলে, মেয়ে, যাকে আপনি পড়ার জন্য তাকে পাঠাচ্ছেন, সে বাড়ি ছেড়ে সেখানে যাচ্ছে, সে কতটা সুরক্ষিত থাকছে আমি আপনি কেউ বলতে পারবো না। কারণ এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে, আর রাজনৈতিক দলগুলোর জন্য এগুলো একটা টোপ হিসাবে ব্যবহৃত হয়, একে অপরকে দোষারোপ করে আর এই সুবিধাটা নিয়ে থাকে। আজকে দেখুন না কিভাবে ভেবাচ্ছে একটা দল, শুভেন্দু ভীষণভাবে চিল্লাচ্ছে, ভেবাচ্ছে, এমন করে ভেবাচ্ছে দেখে মনে হচ্ছে যে কি বলে, তার দলের মধ্যে এরকম কোনো লোক নেই। অথচ এই পার্টিটার অনেক এমএলএ, এমপি কিন্তু এই রেপিস্ট এবং এই রেপ কেসের জন্য, এলিগেশনের জন্য তারা কিন্তু চিহ্নিত হয়েছে। আমি কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করছি না এই ধরনের একটা অকথ্য এবং একটা বাজে, ঘৃণিত একটা ঘটনার জন্য। শুধু আফসোস হচ্ছে, দুঃখ লাগছে যে এটা নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে। আরে বাবা, এখানে তো সেই অভিযুক্তকে, তাকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া উচিত। আমি জামাতে ইসলামুল মুস্তাকিমের তরফ থেকে, আমরা যদি সরকারে থাকতাম, আপনারা তো প্রত্যেকেই জানেন আমাদের দেশের বিচার ব্যবস্থা, ট্রায়াল হবে, কোর্টে হবে, তারপরে সেটা হবে, এই করতে 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 এরকম অনেক কেস আছে, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে যায়। আবার ধীরে ধীরে জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে। এখন নিউজ চ্যানেল, বুঝতেই পারছেন, এরাও একটা এতদিন পর টপিকস পেয়েছে।
কিন্তু আজকে যে আক্রান্ত হলো, যে যার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, তার ফ্যামিলি, তার ফ্যামিলিতে কি অবস্থা ঘটছে বলুন তো? তারা কি সত্যিকারের কি ইনসাফ পাবে? আপনারা কি, আপনাদের মনে হয়? আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছে, আমি তাদের কমেন্টও দেখেছি, বলতে শুনেছি যে তার সেই গোপনাঙ্গটা, অভিযুক্তের গোপনাঙ্গটাই কেটে ফেলে দেওয়া উচিত। কেউ বলছে তাকে ডেথ পেনাল্টি দেওয়া উচিত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার কেউ বলছে না, মৃত্যুদণ্ড না, মৃত্যুদণ্ড দিলে তো সে তো মরে গেল, চলে গেল। তাকে বলছে প্রতিদিন তার একটা করে আঙ্গুলের নখকে উঠানো উচিত এবং এইভাবে তাকে মেরে মেরে, এইভাবে তাকে মারতে মারতে তাকে শাস্তি দেওয়া উচিত, তবেই তার উপযুক্ত শাস্তি হবে। অবশ্যই আমি চাই যে সেই অভিযুক্তের শাস্তি, এমন একটা শাস্তি দেওয়া উচিত যেটা আমাদের দেশের জন্য এবং আমাদের সোসাইটির জন্য একটা ইতিহাস হয়ে যায়। দ্বিতীয়বার এই ধরনের কোনো ক্রাইম কেউ যদি করার চিন্তা ভাবনা করে, সে যেন 100 বার ভাবে। কিন্তু সেটা কি হবে? আপনার কি মনে হয়? কারণ আমি আশাবাদী নই। কিভাবে হবে? কারণ যে সমস্ত যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয়ে যায়, আজকে যে সমস্ত লোকগুলো দাঁড়াচ্ছে, আপনার কি মনে হয়? কারণ আমাদের যা বিচার ব্যবস্থা, দ্বিতীয় কথা হচ্ছে কি যে যে সমস্ত লোকগুলোকে আমরা ভোট দিয়ে এই সমস্ত জায়গায় পাঠাই, তারা শুরু থেকেই তো তাদের অনেক এলিগেশন থাকে, তাদের উপরে অনেক চার্জশিট থাকে, যারা প্রতিটা মুহূর্তে একে অপরকে, মানে যাদের হাতটা অলরেডি খুনের রক্তে হয়ে আছে, লাল হয়ে আছে, সে সমস্ত লোকগুলোকে আমরা ভোট দিয়ে শাসন ব্যবস্থাতে বসিয়ে থাকি। আবার তাদের কাছ থেকে আমরা আশা করছি যে একটা সুস্থ পরিবেশ, একটা ইনসাফের, এবং যেখানে সকলকে সমান চোখে দেখাবে, এরকম একটা শাসন ব্যবস্থা। আমি নিজেই যদি ঠিক না থাকি, আমার চিন্তা ভাবনা যদি খারাপ থাকে, আমার মনের মধ্যে অনেক রকম বাজে বাজে চিন্তা থাকে, আমি যদি ওই প্রকৃতির লোক হয়ে থাকি, আর আপনারা যদি আমাকে সেই জায়গাতে বসান, তাহলে এটা কি সম্ভব যে আমার কাছ থেকে আপনারা সুশাসন পাবেন? কখনোই না। একটা দেশের রাজা ততক্ষণ পর্যন্ত, মানে সেই দেশ ততক্ষণ পর্যন্ত উন্নতি হতে পারে না, সেই দেশ ততক্ষণ পর্যন্ত মানে সেখানে সুশাসন ব্যবস্থা হতে পারে না, যখন সে ধর্মের নির্বিশেষে সমস্ত ধরনের লোককে সমান চোখে দেখে এবং সমানভাবে বিচার করে। আজকে এই জিনিসটা ঘটেছে, আজকে জিনিসটা মিডিয়াতে এসছে, মিডিয়াতে আসার পর জিনিসটা হাইলাইটেড হয়েছে বলেই হয়তো আমরা আজকে সোচ্চার হয়েছি, আমরা সেই অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি করছি। কিন্তু এরকম ঘটনা গ্রামগঞ্জে, আমাদের দেশের কোনায় কোনায় হয়ে থাকে। কোনোগুলো মিডিয়ার সামনে আসে, কখনো কখনো সেগুলো মিডিয়ার সামনে আসে না। কত মানে এরকম ফ্যামিলি আছে যারা সুবিচার পায়নি, ইনসাফ পায়নি। আজকে যদি আমাদের সরকার হতো, জেএসএম এর সরকার হতো, জামাত ইসলাতুল মুস্তাকিমের যদি সরকার হতো, আমরা কি করতাম জানেন? একটা ফাস্ট বিচার ব্যবস্থা নিয়ে এসে উইদিন 7 ডেজের মধ্যে অপরাধীকে ধর্মতলা এসপ্ল্যানেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দিত। এবং ফাঁসি না, প্রকাশ্যে তাকে এইভাবে ফাঁসি দিয়ে অন্যদেরকে মেসেজ দেওয়া, যেন তারা দ্বিতীয়বার সেই কাজটা করার আগে একবার ভেবে থাকে।
কারণ যতক্ষণ পর্যন্ত আইন শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই সোচ্চার হন না কেন, নিপীড়িতরা কখনোই এখানে বিচার পাবে না। আমি আশা করব যেন অভিযুক্তকে, আজকে আমি খুশি যে হ্যাঁ ব্যাপারটা এখন সিবিআই দেখছে, এবং আমি চাইবো যেন সিবিআই তারা নিরপেক্ষভাবে এইটাকে, জিনিসটাকে পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটাকে পরীক্ষা করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় অভিযুক্ত এবং এর সঙ্গে যারা জড়িত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রত্যেককে আমাদের সামনে নিয়ে আসে, এবং যে অভিযুক্ত ছিল এবং যারা ব্যাকগ্রাউন্ডে থেকে এই অভিযুক্তকে সাহায্য করেছে, তাকে সাহায্য বলতে তাকে বাঁচানোর চেষ্টা করা, তাকে লুকানোর চেষ্টা করা, তাকে করার চেষ্টা করা, তারাও কিন্তু সমান অপরাধ। যাই হোক, বিশেষ কিছু আমি বলতে চাই না, আপনারা প্রত্যেকেই ব্যাপারটা সম্বন্ধে অবগত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইক দিয়ে আমাদের শক্তিকে বাড়াবেন। যদি ইনসাফ কায়েম করতে চান তাহলে আমাদের শক্তি বাড়াতে হবে, আমাদের পাশে দাঁড়াতে হবে। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।